আচ্ছা, একটু বলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আওয়াজ স্পষ্ট আসছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা নতুন টপিক স্টার্ট করি। আর আমাদের তিনটে মানে চ্যাপ্টার বাকি। তিনটে চ্যাপ্টার হয়ে গেলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার হচ্ছে গ্র্যাভিটেশন, এরপর আছে হচ্ছে এলাস্টিসিটি, যেটা হচ্ছে এই স্থিতিস্থাপকতা, আর থার্ড হচ্ছে রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ। এই তিনটে হয়ে গেলে আমাদের ফার্স্ট সেম কমপ্লিট। তো চলো। স্যার হুম। আমাদের ভিসকোসিটি নেই না স্যার ফার্স্ট সেমে? না, ওটা তোমাদের মানে জিতে নেই ওটা। থার্ড সেমে, সরি। হ্যাঁ, ওটা হ্যাঁ থার্ড সেমে আছে তোমাদের। থার্ড সেমে তো স্যার চলছে। না না, মানে পরের সেমটায় ফোর্থ সেমে আছে, ফোর্থ সেমে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, চলো তাহলে স্টার্ট করা যাক। সবার আগে হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। স্টেট নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষ সূত্র লেখো। এটা 1 নম্বরের প্রশ্ন। কি আছে নিউটনস ল? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটা নোটে লেখা আছে, আমি জাস্ট এখানটায় তোমাদের জাস্ট বেসিক আইডিয়াটা বলে দেব। বা নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা কি? ধরো দুখানা যে কোনো মানে মানে যে কোনো বস্তু যার ভর রয়েছে, এনি বডি হুইচ হ্যাজ এ মাস দ্যাট অ্যাট্রাক্টস এনি আদার বডি, অন্য একটি বস্তুকে সে কী করবে? অ্যাট্রাক্ট করবে। আর তাদের মানে অ্যাট্রাক্ট করবে কি ফোর্স নিয়ে? একটা ফোর্স নিয়ে, যেই ফোর্সটা ইজ, সেই ফোর্সটা কীরকম হবে সেটাই হচ্ছে ব্যাপার। এই যে দুটো বডি আছে, প্রথমটা ধরে নাও ভর হচ্ছে m1, দ্বিতীয়টার ভর হচ্ছে m2। তো m1কে m2 অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, যে বলটা নিয়ে অ্যাট্রাক্ট করবে, যে ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করবে, সেটা হচ্ছে m12, ফোর্স অন ওয়ান ডিউ টু টু। আর m2কে m1 অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, সেটা কত ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করবে? m21, ফোর্স অন টু ডিউ টু ওয়ান। তো একটাকে বলে রাখি। আর এদের মধ্যে ধরো তোমার দূরত্বটা হচ্ছে আর, এই দুটো যে বডি রয়েছে তাদের মধ্যে দূরত্বটা ধরো হচ্ছে আর। সেক্ষেত্রে তোমার নিউটনের সূত্র অনুযায়ী দ্য ফোর্স F12, ফোর্স F12, সেটা আমার প্রপোর্শনাল টু, সমানুপাতিক কার সাথে? দুটো ভরের গুণফলের সাথে, দ্য প্রোডাক্ট অফ দ্য টু মাসেস। অ্যান্ড দ্য ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, ব্যস্তানুপাতিক কার সাথে? দুটো ভরের দূরত্বের বর্গের সাথে, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু মাসেস। তো সেখান থেকে আমি কি বলতে পারি? দুটোকে ইকুয়েট করে দিয়ে F12, যে বলটা রয়েছে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা ইজ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। তো এরা যদি প্রপোর্শনাল হয় তাহলে নিশ্চয়ই এটাকে আমি একটা ফর্মুলা দিয়ে অ্যাড করতে পারবো, মানে একটা কিছু দিয়ে ইকুয়াল করতে পারবো, কিছু একটা লিখে। তো F12 ইজ ইকুয়ালস টু মাইনাস জি m1 m2 বাই আর স্কোয়ার, m1 m2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার, এইটাই হচ্ছে আমার নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। এটাই হচ্ছে আমার নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, বা যেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। ভেক্টর ফর্মে এটা কি হয়ে যাবে? ভেক্টর ফর্মে, ইন ভেক্টর ফর্ম, বা ভেক্টর আকারে জিনিসটা কি হয়ে যাবে? এফ ইকুয়ালস টু, এখানে আমাকে ভেক্টর দিয়ে দিতে হবে, নিচে আমি করছি, আমাকে ভেক্টর সাইন দিয়ে দিতে হবে। F12, F12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস জি m1 m2 বাই আর স্কোয়ার
আর স্কোয়ার, এখানে আমাকে কি করতে হবে, এটা আর ক্যাপ গুণ করতে হবে। আর ক্যাপটা হচ্ছে একক ভেক্টর, ইউনিট ভেক্টর, বলো। ইউনিট ভেক্টর। ইয়েস, ইউনিট ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? তুমি যদি ধরে নাও যে দিস পয়েন্ট, যে পয়েন্টে আমার মাস m1টা আছে, দ্যাট ইজ অরিজিন, এটাকে তুমি যদি ও ধরে নাও, এটাকে তুমি যদি অরিজিন ধরে নাও, বা মূল বিন্দু যেটাকে বলি, বা মূল বিন্দু, যদি হয় সে অবস্থাতে আমার এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা, তাহলে আমার ইউনিট ভেক্টর যেটা আর আছে সেটা আমার এই দিকে থাকবে, আর ক্যাপ, এই বরাবর স্ট্রেট লাইন বরাবর আর এর দিকে, কিন্তু বাইরের দিকে আছে। আর দেখো আর এর ডাইরেকশন, আর ক্যাপের ডাইরেকশন অরিজিন থেকে বাইরের দিকে। তো অ্যাকচুয়ালি একটুখানি চেঞ্জ করব, ভেক্টর যখন আমি করছি, এখানে যখন মাইনাস দিচ্ছি, আমাকে এখানটায় 2 1টা দিলে ভালো হয়, f(2 1). এখানে কেন 2 1টা করছি বলো তো? কারণ আমি যদি ঠিকঠাক করে লিখতে চাই, এই মাইনাস সাইনটা মানে কি, f(2 1) হচ্ছে কোনটা, এইটা, এটার ডাইরেকশন কোন দিকে দেখো, আর ক্যাপের উল্টো দিকে, তাই জন্যই মাইনাস হচ্ছে, ঠিক আছে? তার জন্যই মাইনাস হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, এখান থেকে আমি মাইনাসটা সরিয়ে দিই, এটা যেহেতু আমার স্কেলার ফর্ম রয়েছে, এটা মাইনাসটা সরিয়ে দিই, আর এইটাকে আমি যখন ভেক্টর ফর্মে লিখবো তখন মাইনাসটা দিয়ে দেবো, f(2 1) ইকুয়ালস টু মাইনাস gm1m2/r² আর ক্যাপ, এটা ভেক্টর ফর্মে হচ্ছে। আর ভেক্টর ফর্মে আমি আরেকটা জিনিস, আর ক্যাপ হচ্ছে কি ইউনিট ভেক্টর, সেটা খেয়াল রাখবে, আর ক্যাপ যেটা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর অ্যালং আর, ইউনিট ভেক্টর অ্যালং আর, অ্যালং আর বা আর বরাবর একক ভেক্টর, আর বরাবর একক ভেক্টর, একক ভেক্টর। তো এটাকে আমি কি লিখতে পারি আর একটু ভালো করে, এটাকে আমি এটাকে আমি লিখতে পারি f(1 2) ভেক্টর ইকুয়ালস টু মাইনাস gm1m2 বাই r³ আর ভেক্টর লেখা যেতে পারে। এটা হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিভাবে হলো, জাস্ট সিম্পলি আর ক্যাপের ফর্মুলাটা মাথায় রাখবে। এটা হচ্ছে কারণ আর ক্যাপের ফর্মুলা কি, আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর, একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে বা ইউনিট ভেক্টর ফর্মুলা হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু আর ক্যাপ বাই আর। তো সেখানে আর ক্যাপের জায়গায় আর ভেক্টর বসিয়ে দিচ্ছি, দেখো এখানে আর ভেক্টর আর নিচে আর গুণ হয়ে গেল r³। তো দিস ইজ দ্য ভেক্টর ফর্ম, ফাইনাল ভেক্টর ফর্মটা এইটা। ওকে, তো নিউটনের সূত্র লিখতে হলে প্রথমে ভাষায় লিখবে, অ্যান্ড লেখার পর কি করবে, এইটাকে তোমরা এই ইকুয়েশনটাকে করে দেখাবে। ইফ ভেরি গুড, ইট উইল বি ভেরি গুড ইফ ইউ ড্র দিস ডায়াগ্রাম অ্যাজ ওয়েল। এই যদি ছবিটা এঁকে দাও সে তাহলে আরও ভালো, ঠিক আছে? যত করবে তত নম্বর পাওয়ার চান্স বেশি, ঠিক আছে? শুধু নিউটনের সূত্র লিখে দিলে, ছেড়ে দিলে, যদি 2 নম্বর থাকে এক্সামিনার 1 নম্বর দেবে। ভেক্টর ফর্ম অবধি না করলেও এই ফর্মুলা অবধি লিখো, ঠিক আছে? আর মেন জিনিসটা বলো, যে লেখাটা লিখতে হবে সেটা আমার তোমাদের যে দুটো পিডিএফ আগে পাঠিয়েছি ওর মধ্যে রয়েছে, দেখে নিও, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার। হুম, হোয়াট ডু মিন বাই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা কি? হোয়াট ইজ ইট ডাইমেনশন অ্যান্ড এসআই ইউনিট? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, সেটা কি? মহাকর্ষ ধ্রুবক যেটা জিটা, সেটা কি? তার মাত্রা এবং তা এসআই পদ্ধতিতে তার একক নির্ণয় করো। তো সহজ জিনিস, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও বলে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। তাই বলে তোদের একবার দেখে নিই। হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবক জি, ক্যাপিটাল জি।
ঠিক আছে, তো এটা কি, এটা সবার আগে তুমি যদি ফর্মুলা লেখো, আমি জাস্ট ফর্মুলায় বলে দিচ্ছি জিনিসটা কী হবে। আমরা ফর্মুলাটা কি জানি, এফ ইকুয়ালস টু জাস্ট ইকুয়েশনটা GM1 M2/R², GM1 M2/R²। এখান থেকে তুমি জিটা কি পাচ্ছ, জি ইকুয়ালস টু FR²/M1 M2। তাহলে এখানে যদি M1 আর M2 কে এক ধরে নাও, M1 ইকুয়ালস টু M2 ইকুয়ালস টু 1 কেজি ধরে নাও, আর যদি R ইকুয়ালস টু 1 মিটার ধরে নাও, তাহলে G ইকুয়ালস টু F, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা কি, ফোর্স অফ গ্র্যাভিটি গ্র্যাভিটেশন লিখি, গ্র্যাভিটিটা আবার পৃথিবীর ক্ষেত্রে রিলেট করে, গ্র্যাভিটেশন অন 2 ইউনিট masses separated by unit distance, দুটি একক ভরের বস্তুর দুটি একক ভরের না একক দূরত্ব কথাটা আগে লিখে দিই, একক দূরত্বে থাকা দুটি একক ভরের বস্তুর ওপর মহাকর্ষ বল, সেটাই হচ্ছে জি, মহাকর্ষ বল। তো জি এর ডেফিনেশন পেয়ে গেলাম। এবার একক কি করে বার করব, জি এর একক বা ইউনিট বা ডাইমেনশন আগে বার করি, ডাইমেনশন বা মাত্রা। কি হবে, সেম ফর্মুলা লাগাও, জি লেখো ইকুয়ালস টু FR²M1/M2, সরি ডিভাইডেড বাই M1 M2। তাহলে এখান থেকে তুমি যদি, আচ্ছা এমটা কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তো এম এ লিখে দিতে পারো, বুঝতে সুবিধা হবে, R²/M1 M2। এবার তাহলে তুমি মাত্রাগুলো বসে থাকো, প্রথম মাসের জন্য এম, অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, LT² L⁻², R²এর জন্য কি হয়ে যাবে, লেন্থ, মাত্রা নির্ণয় করা মনে আছে তো, ডাইমেনশন বার করা ক্লাস 12-এ ছিল, আমরা কেউ করতাম না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খুব বিরক্ত লাগতো মাত্রা বার করতে, হ্যাঁ স্যার। ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো যাই হোক, সেই জিনিসটাই একটু দেখে রাখো। দেখো দুটো এখানে এম কেটে যাবে, একটাই এম থাকবে, M-L 3টে আছে, তাহলে L³ T⁻², তাহলে জি এর মাত্রা কত, জি এর মাত্রা হচ্ছে M ইনভার্স L³ T⁻²। এটা হচ্ছে আমার জি এর ফর্মুলা। ঠিক আছে, জি এর মাত্রা বা ডাইমেনশন। সো মাত্রা হয়ে গেছে, এরপর করবো কি, ইউনিট বার করব, ইউনিট বা একক। সেই একই জিনিস, জি এর ফর্মুলাটা লিখে নাও আরেকবার, এক্ষেত্রে আর এফটাকে ভাঙার দরকার নেই, FR²M1/M2। তাহলে একক আমার কি হচ্ছে, ইন এসআই সিস্টেমে বা এসআই পদ্ধতিতে ইউনিট অফ জি কি হয়ে যাবে, ফোর্সের জন্য ইউনিট নিউটন, মিটার স্কোয়ারের জন্য ইউনিট হয়ে যাবে, R² জন্য ইউনিট হয়ে যাবে মিটার স্কোয়ার,
আর এইটা দুখানা মাস আছে, তাহলে কেজি টু দি পাওয়ার -2। দিস উইল বি দ্য ইউনিট অফ জি, জি এর একক, এসআই পদ্ধতিতে জি এর একক। জি এর একক। ওকে, তাহলে সিজিএসে কি হবে? এটা দেখেই বসিয়ে দিতে পারবো, চাইনি তাও বসিয়ে দিই। ডান, 9 centimeter একদম square, gram to the power -2. একদম হয়ে গেল। তো জি এর সংজ্ঞা লিখলাম, জি এর ইউনিট লিখলাম, আর মাত্রা লিখলাম, হয়ে গেল। তাহলে সেকেন্ড কোশ্চেনও কমপ্লিট। নাম্বার 3, হোয়াট ডু ইউ মিন বাই গ্র্যাভিটেশনাল ফিল্ড? মহাকর্ষীয় বল ক্ষেত্র বলতে কি বোঝো, বা ক্ষেত্র বলতে পারো, মহাকর্ষীয় ক্ষেত্র বলতে কি বোঝো? গ্র্যাভিটেশনাল ফিল্ড, বা এখানে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে, এটা কি? ধরো একটা ভর রয়েছে, এটার ডেফিনেশনটা তোমার বইতে রয়েছে, মানে বই বলছি নোটে রয়েছে, পিডিএফটাতে একটু লিখে নিও ডেফিনেশনটা, আমি জিনিসটা বলে দিই। ধরো একটা ভর রয়েছে, ভরটার মাস হচ্ছে ক্যাপিটাল এম। এই ভরের কাছে পিঠে তুমি যদি একটা ছোট্ট মাসকে রাখো M1 সে, তাহলে তার ওপর একটা বল কাজ করবে সে F1। যদি এই মাসটাকে তুমি অন্য দূরত্বে রাখো, তাহলেও তার ওপর যে বলটা কাজ করবে সেটা একটু আলাদা হয়ে যাবে F2, কিন্তু মাসটা সেমই আছে। কিন্তু যেহেতু দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য তার ওপর বলটা কাজ করছে আলাদা। তুমি এখানে রাখলে সেম মাসটাকে M1টাকে, এখানে তোমার কিন্তু বলটা আলাদা হয়ে যাবে F3। তো একটা অঞ্চল রয়েছে, একটা রিজন রয়েছে, রিজন ইন স্পেস, যেখানটায় যদি একটা মাসের চারপাশে অন্য একটা মাস গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করবে, এক্সপিরিয়েন্স করবে, এই রিজনটাকেই বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই অঞ্চলকে বা এই ক্ষেত্রকেই বলে দিই, এই ক্ষেত্রকে মহাকর্ষ ক্ষেত্র বলে। ঠিক আছে, যেখানে একটা অন্য মাস থাকলে তার উপর কি হবে, তার উপর একটা মহাকর্ষ বল কাজ করবে, সেইটাকেই বলবো আমি মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে, এবার তোমরা আরেকটা জিনিস তোমরা দেখো, মানে এখানটায় আমার একটা আকর্ষণ বল কাজ করবে বা একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এবার আরেকটা জিনিস আছে যেটা খুবই দরকার, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এটা কি জিনিস গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় বল ক্ষেত্রের তীব্রতা, বা এটা কি জিনিস খেয়াল রাখবে, এটাকে স্মল এফ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্মল এফ ভেক্টর ইকুয়ালস টু ক্যাপিটাল এফ ভেক্টর বাই এম, ক্যাপিটাল এফ ভেক্টর বাই এম। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা।
এটা হচ্ছে ফর্মুলা মহাকর্ষীয় তীব্রতার। এখানে এফটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ফোর্স অন মাস এম, এম ভরের ওপর মহাকর্ষ বল। আচ্ছা এটা কিন্তু ক্যাপিটাল এফ, বুঝতে অসুবিধা হচ্ছে না তো, খেয়াল রাখবে এটা ক্যাপিটাল এফ। হ্যাঁ, এম ভরের ওপর মহাকর্ষ বল আর এটা হচ্ছে এটাকে এখানে আর একটুখানি জায়গা, এখানে জায়গা হবে না, আমি একটুখানি আলাদা করে লিখছি। এফ যেটা আছে এটাকে আমি বলছি দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটিও বলতে পারি, অনেক নাম হয়। ইন্টেন্সিটি at point of mass m। m ভরের জায়গায় মহাকর্ষ তীব্রতা। তো ব্যাপারটা কি একটুখানি বুঝিয়ে দিই চলো। এই যে আমার ফিল্ডটা রয়েছে না, এই খেয়াল করে দেখো m1টা একটাই ভর, এই ভরটা এখানে থাকলে তার উপর একরকম ফোর্স কাজ করছে, এটা এখানে থাকলে তার উপর আরেক রকম ফোর্স কাজ করছে, এটা যদি এখানে থাকে তার উপর আরেক রকম ফোর্স কাজ করছে। তো আমি যদি m1টা 1 হতো, ভেবে দেখো যদি একক ভর হতো, ইউনিট মাস হতো, তাহলে আমার প্রত্যেক বিন্দুতে একটা নম্বর দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারতাম। মানে এই পয়েন্টে যদি আমার ইউনিট মাস থাকে তাহলে তার উপর ফোর্স কত হবে, খেয়াল রাখবে এই পয়েন্টে, দিস পার্টিকুলার পয়েন্টে যদি একটা ইউনিট মাস থাকে, একক ভর থাকে, তার উপর বল কত হবে। এই যে পয়েন্টে তাহলে আমি একটা একটা কোয়ান্টিটি আছে, যেরকম টেম্পারেচার আমার, আমি যেখানে বসে আছি সেই রুমের একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, পার্টিকুলার একটা উষ্ণতা আছে। এবার আমি যেখানে বসে আছি সেখানকার টেম্পারেচার হয়তো একটু মানে কি বলবো, একটুখানি ঠান্ডা বেশি, বা গরম আছে। আমি যদি দরজার কাছে চলে যাই যেখানে হাওয়া দিচ্ছে, সেখানে আমি কি পাবো, ঠান্ডা, একটু ঠান্ডা হবে। মানে কি, আলাদা আলাদা অঞ্চলে টেম্পারেচার আলাদা, বুঝতে পারছো তো, একটা ঘরের মধ্যে আলাদা আলাদা জায়গায় টেম্পারেচারটা আলাদা। একইভাবে আলাদা আলাদা পয়েন্টে একটা কোয়ান্টিটি আছে, যে জিনিসটার মান আলাদা, মানে যত তুমি এম থেকে দূরে সরছো সেই কোয়ান্টিটিটা কমছে। ওই কোয়ান্টিটিটা কি, ওই পয়েন্টে একক ভর বা ইউনিট মাস থাকলে ওর ওপর কত বল কাজ করবে, ওটাকেই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা তীব্রতা বলছে, যে ওই বিন্দুতে মহাকর্ষীয় তীব্রতা কত বা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কত। বুঝতে পারছো তো, যত আমি মাস এম থেকে দূরে যাব আমার তীব্রতা কি হবে, বাড়বে না কমবে, বলো। কমবে। হ্যাঁ, কমবে। কারণ আমার আরটা বাড়ছে, আর আরটা ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট ইজ মানে ব্যস্তানুপাতিক। তার মানে যত আমার দূরে যাব আমি, তত আমার ভরটা কমবে। তো জিনিসটা কি বুঝতে পারলে তো, মহাকর্ষ তীব্রতা হচ্ছে একক ভরের ওপর কতটা বল কাজ করবে, বা ওই বল ক্ষেত্রের মধ্যে, মানে এই রিজনটার মধ্যে, উইদিন দিস রিজন দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন ইউনিট মাস, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তো সেই হিসাবে তুমি যদি করো তাহলে তুমি দেখো এফ ভেক্টর যেটা আছে, ক্যাপিটাল এফ ভেক্টর উইচ ইজ ফোর্স। আচ্ছা ভেক্টরটা আমি বাদ দিলাম, ভেক্টর রাখলাম, দ্যাট ইজ জি এম। এখানে দুটো মাস আছে, ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম। তো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার আর ক্যাপ, দিস ইজ ফোর্স। তাহলে ইন্টেন্সিটি কি হবে,
ইন্টেন্সিটি ইজ, আমরা একটু আগেই আমরা লিখলাম ফর্মুলাটা, ক্যাপিটাল এফ ভেক্টর বাই এম, ক্যাপিটাল এম ভেক্টর বাই এম। তাহলে এখানে তুমি যদি বসিয়ে দাও, দিস ইজ দ্য ফর্মুলা ফর ইন্টেন্সিটি, জি এম বাই আর স্কোয়ার আর ক্যাপ। দিস ইজ দ্য ফর্মুলা ফর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় তীব্রতা। কোনো একটা বিন্দুতে যেটা অরিজিন থেকে আর দূরত্বে রয়েছে, তার ওখানে মহাকর্ষীয় তীব্রতা কত, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ইন্টেন্সিটি বা তীব্রতা। ওকে, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিলাম। এখানে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ডেফিনেশনগুলো আমার আরেকটা পিডিএফে আছে, তোমরা একটুখানি লিখে নিও যারা যারা লিখছো, কারণ এখানটায় লিখতে গেলে সময় কেটে যাবে বেশি, মানে বুঝতেই তো পারছো। একটুখানি ওপরে হ্যাঁ করুন হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো, কতটা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, পরের কোশ্চেনটায় যাই। এটা হয়েছে তো সবার? পরের কোশ্চেনটায় গেলাম তাহলে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট করেছি কারণ এটা পোটেনশিয়ালকে বোঝায়। দ্যাট ইজ what do you mean by gravitational potential and what is its relation with gravitational field intensity, that is f cap, f vector, small f vector. মহাকর্ষীয় বিভব কি, খুব ইম্পর্টেন্ট, মহাকর্ষীয় বিভব কি আর তার বিভব বা তীব্রতার সাথে এদের সম্পর্ক কি, বিভব আর তীব্রতা, মহাকর্ষীয় বিভব ও তীব্রতা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি? সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো দেখা যাক। সবার আগে হোয়াট ইজ পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কি সেটা আগে বলবো, মহাকর্ষীয় বিভব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, মহাকর্ষীয় বিভব। কি জিনিস এটা? ধরো, তার আগে আমাকে জানতে হবে, ধরো একটুখানি এটাকে ডিটেলসটা একটু বলছি। ধরো একটা সেম আইডিয়া যেটা একটু আগে আমরা দেখলাম, একটা ভর রয়েছে অ্যাট অরিজিন, এই ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। এই ভরটা থেকে, এই মাসটা থেকে, মাস ক্যাপিটাল এম, এই মাস থেকে, এই মাসটা অরিজিনে রয়েছে, অরিজিন মাসটা থেকে তোমার সে অ্যাট ডিস্টেন্স এক্স দূরত্বে, অ্যাট পয়েন্ট এ, এই পয়েন্টে তোমার যদি আমার একটা ইউনিট মাস থাকে, যদি আমার একটা একক ভর থাকে, তার উপর বল কত হবে, সে আমি এখানে এম ধরলাম, তার উপর ফোর্স কত কাজ করবে, এটার দূরত্বটা হচ্ছে এক্স, এইটা দুজনে এক্স দূরত্বে রয়েছে। ফোর্স যেটা কাজ করবে সেটা তুমি যদি খেয়াল করে দেখো, আমি আপাতত ধরছি বাইরের দিকে, আমি আপাতত ধরছি বাইরের দিকে, মাইনাস করে দেবো, তার মানে উল্টে যাবে সাইনটা, ঠিক আছে? এই পয়েন্টে আমার একটা বল রয়েছে, বস্তু রয়েছে, একটা মাস রয়েছে, সেটাকে আমি অ্যাট এ ডিস্টেন্স এক্স, সেটাকে আমি বিতে নিয়ে আসবো। কতটা মুভ করাবো? ডিএক্স পরিমাণ মুভ করাবো, নট ডি জেনারেশন এক্স, ডিএক্স পরিমাণ মুভ করাবো, এ থেকে বিতে নিয়ে আসবো। কতটা কাজ করতে হবে? আচ্ছা, এ পয়েন্টে ফোর্স, ফোর্স on mass m at a, এ বিন্দুতে ভরের ওপর বল, m ভরের ওপর বল,
f equals to minus g capital M small m by x স্কোয়ার। ঠিক আছে, তাই হবে তো, কারণ x দূরত্বে রয়েছে, তাহলে অবভিয়াসলি a বিন্দুর ওপর যে m ভরটা রয়েছে তার উপর ফোর্স কত কাজ করবে, f ইকুয়ালস টু মাইনাস জি এম স্মল এম বাই এক্স স্কোয়ার। এবার আমি a থেকে b তে যদি বস্তুটাকে সরাতে চাই, এই যে মাস m কে আই ওয়ান্ট টু মুভ ইট ফ্রম a টু b, তাহলে কতটা কাজ করতে হবে? ওয়ার্ক ডান টু মুভ ইট ফ্রম a টু b, ওয়ার্ক ডান টু মুভ m from a to b, m ভরটিকে a থেকে b তে সরণ করাতে মোট কার্য, সরণ বলবো না, নিয়ে যেতে স্থানান্তর। হ্যাঁ, নিয়ে যেতে লিখে দিচ্ছি। মোট কার্য, কত হবে? ডিডাব্লিউ, এটাকে নাম দেবো ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স, ঠিক আছে? তাহলে যদি আমাকে অসীম দূরত্ব থেকে একটা বিন্দুতে আনতে হয়, সেই বিন্দুটা ধরো এই পয়েন্টটা, যেটা আমার ও থেকে আর দূরত্বে রয়েছে, পি বিন্দু, তাহলে কতটা কার্য করতে হবে? তাহলে দেন ওয়ার্ক ডান টু মুভ mass small m from infinity to point P at distance r. অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে এম ভরটিকে নিয়ে আসতে মোট কার্য, কি হবে? ফর্মুলা কি লিখবো? ডাব্লিউ ইকুয়ালস টু, আচ্ছা এখানে মাইনাস দিয়েছি তো, মাইনাস ইন্টিগ্রেশন, নিচে থাকবে অসীম দূরত্ব মানে ইনফিনিটি, আর উপরে থাকবে আর, কারণ পি বিন্দুটা আমার অরিজিন থেকে কত দূরে আছে, আর দূরত্বে রয়েছে, তাহলে আমাকে এখানে লিখে দেবো আর এফ ডিএক্স। এবার হোয়াট ইজ এফ? তোমরা যদি খেয়াল করে দেখো, এফ যেটা হচ্ছে দ্যাট ইজ মাইনাস জি এম ওয়ান এম টু, জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার। তাহলে আমি যদি লিখে দিই, মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার ডি এক্স। এবার আমাকে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? কারণ এখানে কনস্ট্যান্ট কারা কারা আছে, ডাব্লিউ ইকুয়ালস টু, জিটাকে চলো বাইরে নিয়ে গেলাম, এম ওয়ান এম টুকেও বাইরে নিয়ে, এম আর স্মল এম আর ক্যাপিটাল এমকেও বাইরে নিয়ে গেলাম, ভেতরে আমার কি পড়ে আছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কি দেবে ফটাফট কেউ একজন বলো? So minus 1 by x square. একদম minus 1 by একদম মাইনাস ওয়ান বাই এক্স,
-1/x। আমার দুটো লিমিট থাকবে, নিচের লিমিটটা ইনফিনিটি, উপরের লিমিটটা আর। উপরের লিমিটটা বসালে -1/r, ইনফিনিটিটা বসালে কি পাবো? 0। 0। তাহলে আমার ডাব্লু হয়ে গেল কি? ডাব্লু পেয়ে গেলাম ডাব্লু ইকুয়ালস টু -GMM/r। খেয়াল রাখবে -GMM/r, এটা হচ্ছে একক দূরত্ব, ইনফিনিটি থেকে অসীম দূরত্ব থেকে আর দূরত্বতে নিয়ে আসতে যতটা কার্য করতে হয়, কার্য, ওয়ার্ক ডান। এবার পোটেনশিয়ালটা কি? দ্য পোটেনশিয়াল ইজ, এবার ডেফিনেশন, পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট এ পয়েন্ট, gravitational potential at a point is the work done aha দুবার হয়ে গেল, is the work done in moving unit mass, ইউনিট মানে একক ভর, ইউনিট মাস, from infinity to that point, to that point। একটা পয়েন্টের মধ্যে, একটা বিন্দুতে যদি আমাকে জিজ্ঞেস করে গ্র্যাভিটেশনাল কি বলে, মহাকর্ষীয় বিভব কি, সেটাকে আমাকে কি বলতে হবে? যে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে একক ভরকে নিয়ে আসতে যত পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষ বিভব। একটি বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ভরকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে হবে তা ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব হবে। মহাকর্ষীয় বিভবকে বোঝাবে। তার মানে ফর্মুলা যদি তুমি লেখো, হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ পোটেনশিয়াল? ভি ইকুয়ালস টু ডাব্লু বাই, একক ভরকে আনছো, কোন ভরটাকে আনছো? একটু উপরে গেলাম, ছবিটা দেখো, স্মল এমটাকে তুমি এ নিয়ে সরাচ্ছ, কিন্তু তার মানে তোমাকে একক ভরের জন্য আনতে হলে এখানটায় তোমাকে স্মল এম বার করতে হবে, হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে ফর্মুলা বসাও, কি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো, এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, GM/r, -GM/r, এটা হচ্ছে কি হচ্ছে না। দিস ইজ দ্য ফর্মুলা ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এটা হয়ে গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে তোমাকে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড, রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড, রিলেশন বিটুইন
gravitational potential and gravitational field intensity. V equal to F F vector into R unit vector. না ওইভাবে হবে না অ্যাকচুয়ালি, এটা একটুখানি ক্যালকুলেশন, মানে আমরা একটা ম্যাথামেটিক্যাল সম্পর্ক আনার চেষ্টা করছি। তো আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় তীব্রতার মধ্যে সম্পর্ক। স্যার ওই আই ভেক্টর এই আই ক্যাপ ডেল ভি ডিএক্স ওইগুলো দিয়ে হবে নাকি? হ্যাঁ ডিভিডিএক্স ওইভাবে হবে, ডিএফ ডিভিডিএক্স মতো হবে। দাঁড়া দেখাচ্ছি। তীব্রতা তার মধ্যে সম্পর্ক স্যার F equal to dv by dx। একদম একদম। এবার আসছে কোথা থেকে? এমনি এমনি তো বললে হবে না, ওটাকে তো দেখাতে হবে। সেই আগের ছবিটা আরেকবার আঁকবো। এইটা আমার অরিজিনে রয়েছে, মাস এম, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি। আমি ধরে নিচ্ছি, এবার একটু চেঞ্জ করব, যে এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে আর, এ পয়েন্টটা আমার সরি এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে ডিআর, নট আর, ডিআর। আর এটা হচ্ছে পয়েন্ট ও অবভিয়াসলি, অ্যান্ড ও থেকে এর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর। এই অবস্থা এখানে অবভিয়াসলি দিস ইজ মাস এম। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমাকে একটা একক ভরকে এ থেকে বিতে সরাতে হয়, তাহলে আমায় কত কার্য করতে হবে এক্ষেত্রে? minus gm by r. ওইভাবে হ্যাঁ, মাইনাস ডিভি ইকুয়ালস টু ই ইনটু ডিআর। ওয়ার্ক ডান, কিন্তু ওয়ার্ক ডান দাঁড়া এখানে লিখছি FDR স্যার FDR হ্যাঁ FDR the work done in moving a mass m from কি বলে, from A to B, এ থেকে বিতে সরাতে, বিতে একটি এম ভরকে সরাতে মোট কার্য, একটি এম ভর কে নিয়ে যেতে মোট কার্য, কি হবে? DW ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে আমার, যদি আমি পুরোটাই লিখি, GM স্মল এম বাই আর স্কোয়ার ডিআর। এটা কোথা থেকে হলো বলো তো? আমি যে ঠিক আগের ইকুয়েশনটা তোমরা চলে যাচ্ছি, একটু আগে উপরে চলে যাচ্ছি। এইখানটায় দেখো, এখানটায় আমি পুরো দূরত্বটাকে এক্স ধরেছিলাম, আর এই দুটোর মধ্যে দূরত্বটাকে ডিএক্স ধরেছিলাম, সেটাকেই এক্সটাকে আর করছি আর ডিএক্সকে ডিআর করছি। তাহলে তোমরা খেয়াল করে দেখো ওয়ার্ক ডানটা আমার কি হয়েছিল, এইটা হয়েছিল কিনা। আচ্ছা, এইখানে আমি ওয়ার্ক ডানের এই ফর্মটা আনছি শুধু ডিএক্স পরিমাণ সরাতে। কোথায় গেল, এই যে শুধু ডিএক্স পরিমাণ সরাতে যে কাজটা হয়েছিল। মানে তোমরা যদি এখানেই করো, এম এর ভ্যালুটা যদি এখানেই বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ খেয়াল করে দেখো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার
ডিএক্স পাচ্ছ, কারণ দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, এফ এর মাইনাসটা আর এই মাইনাসটা কেটে যাচ্ছে, তো এইটাই আমি পাবো, শুধু এক্স এর জায়গায় আর বসবে, ঠিক কি না? এই জিনিসটাই আমি পাবো, শুধু এক্স এর জায়গায় আর বসবে। তাহলে therefore potential difference between, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স লিখি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স, কারণ নর্মালি পোটেনশিয়াল ডিফারেন্স কারেন্টকে বোঝায়, কারেন্টের ক্ষেত্রে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, between point A and B, A এবং B বিন্দুর মধ্যে, B বিন্দুর মধ্যে মহাকর্ষীয় বিভব পার্থক্য, বিভব পার্থক্য সেটা কি হবে বলো তো? খেয়াল করে দেখো, ওয়ার্ক ডান বাই মাসই কিন্তু অ্যাকচুয়ালি আমার পোটেনশিয়ালকে বোঝাচ্ছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ডিভি ইকুয়ালস টু ডিডাব্লিউ বাই এম, রাইট? ডিডাব্লিউ বাই এম, তাহলে সেটা আমার কি হয়ে যাবে? জি ক্যাপিটাল এম বাই আর, এটাই হবে, কি হবে না বলো? ইন্টু ডিআর, অবভিয়াসলি, সরি, ইন্টু ডিআর, এটাই হবে। হ্যালো স্যার আর হবে নাকি আর স্কোয়ার নিচে? এবার স্যার আর স্কোয়ার মনে হচ্ছে তো। দাঁড়াও, ফোর্স ছিল তো, হ্যাঁ, আর স্কোয়ার, আর আর ই স্কোয়ার, তো আর স্কোয়ার, 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 হ্যাঁ, এখানে তো আর স্কোয়ারই ছিল না, সরি, ফোর্স বাই ফোর্স ছিল, এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার ছিল, আমি তো এইটা নিচ্ছি, আমি তো এইখানে নিচ্ছি, কারণ ডিএক্সটা আছে, ইন্টিগ্রেট করলে এটা অবভিয়াসলি ডিএক্সটা সরে যাবে, তখন এক্স হয়ে যাবে, কিন্তু এখনো তো ইন্টিগ্রেট করিনি, ডিএক্সটা তো রয়ে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে। সিমিলারলি এখানে তো আমি ইন্টিগ্রেটটা করিনি, আমার এখানে ডিআরটা আছে, তাই জন্য এখানে আর স্কোয়ার হবে, ঠিক আছে, আর স্কোয়ার হবে। তো জিএম বাই আর স্কোয়ার ডিআর, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। একটু এবার মনে করে দেখো, জিএম বাই আর স্কোয়ারটা কারোর সাথে ম্যাচ খাচ্ছে? ফিল্ড ইন্টেন্সিটি, ইয়েস, মিলে গেল। মাইনাস এফ, আচ্ছা, একটা কাজ আমি এখানে করতে পারি, দাঁড়াও, এটাকে আমি ভেক্টর ফর্মে নিয়ে যেতে পারি, একটু এটা করা লাগে, আর একটু কাজ করতে পারি, ভেক্টর ফর্মে নিয়ে যেতে পারি। জিএম বাই আর স্কোয়ার, এটা তো স্কেলার ফর্মে রয়েছে, এখানে আমি একটা আর ক্যাপ ঢুকিয়ে দিলাম, ডট দিলাম, আর এখানটায় ডিআর ভেক্টর ঢুকিয়ে দিলাম, এখানে আমি এটাকে ভেক্টর ফর্মে নিয়ে চলে গেছি। এবার খেয়াল করে দেখো, এই পার্টটা আমার, এটা আমার ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে, তাহলে ডিভি যেটা সেটা ইকুয়ালস টু, আমি কি পাচ্ছি, তুমি যদি খেয়াল করে দেখো, এটা আমার হয়ে যাচ্ছে মাইনাস, কারণ মাইনাস ছিল, খেয়াল করে দেখবে, মাইনাস এফ ডট ডিআর হলো, মাইনাস এফ ডট ডিআর। তাহলে এখান থেকে তুমি এফ কে কি পাচ্ছ, হুইচ ইমপ্লাইজ এফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর আর ক্যাপ, minus dv dr r cap. This is very important formula. This is the relation between gravitational field and gravitational intensity. Gravitational intensity and gravitational field. এটা হচ্ছে intensity বা তীব্রতা আর এই ভি যেটা আছে সেটা হচ্ছে আমার বিভব, পোটেনশিয়াল বা বিভব। পেয়ে গেলে? বুঝতে পারলে? স্যার একটু ওপরে দিন তো। দাঁড়াও, একটু দেখো, জিএম বাই আর স্কোয়ার, আর ক্যাপ, সেটাই আমার মাইনাস এফ, অ্যাকচুয়ালি এফ স্মল এফ ভেক্টর হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কোয়ার আর ক্যাপ, তুমি একটুখানি উপরের ইয়েতে দেখতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমাদের এই সম্পর্ক স্থাপনটাও হয়ে গেল।
তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট। নাও আসছে খেলা। এইটা যেটা আছে বিশাল বড় একটা, এটা তোমাদের বড় প্রশ্ন 10 নম্বরে ঢুকতে পারে যদি দেয়, একদম 10 নম্বর শেষ। সে 10 নম্বরে আসে প্রশ্ন? তো কি আসবে না নাকি তোমাদের 10 নম্বরে বড় প্রশ্ন দেয়, আর এরকম একটা প্রশ্ন 10 নম্বরের ইয়েতে আসতে পারে। 10 নম্বর, এবার দাঁড়াও, এটা দেখো কেসটা হচ্ছে কি বলতো, ডিপেন্ড করে, এটা 10 পুরোপুরি 10 নাও দিতে পারে, হয়তো এটা 6 দিল, কিংবা কি 6-এর নিচে যাবে না, এটা 6 মিনিমাম মার্কস 6-এর, এটা এই প্রশ্নটা যেটা এখানে আছে। দেখো না ক্যালকুলেশনটা দেখো না, মোটামুটি 3 পেজের ক্যালকুলেশন হবে, তো 6 নম্বর দেবে না? তোমাকে একটি ফাঁপা গোলকের জন্য, আর দেখবে এটা দেওয়া রয়েছে, ফাঁপা গোলকের জন্য তোমাকে মহাকর্ষীয় বিভব ও বিভবের সাথে আর এখানটায় এটা হচ্ছে তীব্রতা ও বিভব দুটোকেই বার করতে হবে। হ্যাঁ, তীব্রতা ও বিভব দুটোকে নির্ণয় করতে হবে। ফাইন্ড গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু এ থিন স্পেরিক্যাল সেল। একটা থিন স্পেরিক্যাল সেলের জন্য তোমাকে এটা 6 থেকে মানে বড় প্রশ্নতে এটা পাবে তুমি 6 নম্বর, যদি ভাগ্য ভালো থাকে 10 নম্বরেও দিয়ে দিতে পারে, তো পুরোপুরি লিখে দিতে পারো। ঠিক আছে, ওটা ভ্যারি করে অ্যাকচুয়ালি, ওটা এক্সামিনার যিনি করছেন ওনার উপর নির্ভর করে, যিনি কোশ্চেনটা সেট করছেন, উনি কখনো কখনো যদি মনে হয় 10 নম্বর, কারণ জেনারেলে তো অনার্সে ধরো এটা 5 নম্বরের প্রশ্নই আসে, আর জেনারেলে একটুখানি নম্বর বাড়িয়ে দেয়, তো 6 থেকে 10-এর মধ্যে থাকতে পারে এই প্রশ্নটা যদি আসে, ভালো প্রশ্ন। চলো করা যাক তাহলে। গ্র্যাভিটেশনাল, এটা ডেরিভেশন, গ্র্যাভিটেশনাল field and intensity due to a thin spherical cell. একটি ফাঁপা গোলকের দরুন আচ্ছা, ফাঁপা গোলক বা এটাকে খোলকও বলা যেতে পারে, পাতলা খোলক, বাংলাতে এরকম আলাদা আলাদা বইতে আলাদা আলাদা কথা রয়েছে, বা ইংলিশটা খেয়াল রাখবে থিন স্পেরিক্যাল সেল একটাই আছে, পাতলা খোলক, গোল খোলক। জন্য একটি বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও ক্ষেত্র তীব্রতা, মহাকর্ষীয় বিভব ও তীব্রতা, মহাকর্ষীয় বিভব ও তীব্রতা। চলো করা যাক। সবার আগে এটার জন্য আমরা করব কি, একটা অবভিয়াসলি একটা স্ফেরিক্যাল সেল ধরবো, একটা স্ফেরিক্যাল সেল ধরবো বা একটা ফাঁপা গোলক। এটার রেডিয়াসটা খেয়াল রাখবে, এখানে এর কম্পোনেন্টস গুলো খেয়াল রাখবে। প্রথমত হচ্ছে রেডিয়াসটা, প্রথমত এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এই সেলটার ভর হচ্ছে এম, আর এটার থিকনেস বা বেধ হচ্ছে টি, থিকনেস হচ্ছে টি। এটাকে তুমি কিরকম ধরতে পারো বলো তো, প্লাস্টিকের বলগুলো হতো ছোটবেলায় খেলা করতাম আমরা, মনে পড়ছে?
এখনো পাওয়া যায় অবভিয়াসলি, এখনো খেলা করা যায়। প্লাস্টিকের যে বলগুলো হতো না, হ্যাঁ স্যার। ওইগুলোর কিরকম হতো, ভেতরটা ফাঁপা কিন্তু কিছুটা কিছুটা প্লাস্টিক থাকলেও তার মধ্যে আছে, কিছুটা প্লাস্টিকও তার মধ্যে রয়েছে। তো সেইটার সেরকম আমি একটা জিনিস ধরছি, ঠিক আছে? তাহলে তার হালকা ওই যে প্লাস্টিকের যে বেধ সেটা হচ্ছে টি। আর আমি এটার জন্য এইখানে একটা পি বিন্দুতে, এটা আমি ধরলাম এটা ও বিন্দু, এটা পি বিন্দু, পি বিন্দুতে আমি কি বার করতে চাইছি, তীব্রতা বার করতে চাইছি। পি বিন্দুটা আমার ও বিন্দু থেকে কত দূরে রয়েছে, পি বিন্দুটা আমার ও বিন্দু থেকে স্মল আর দূরত্বে রয়েছে, স্মল আর ডিস্টেন্সে পি বিন্দুটা রয়েছে, ঠিক আছে? তো এবার আমি এটাকে কি করে বার করব? হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ স্যার। এবার দেখো এইটাকে আমায় যদি তুমি ওই প্লাস্টিকের বলটাকে অনেকগুলো টুকরোয় কাটতে, তুমি কি পেতে? ধরো তুমি এরকম একটা দুটো দুটো টুকরো করলে, একটা এখান থেকে এরকম করে কাটলে আর একটা এখান থেকে এরকম করে কাটলে, তো তুমি কি পাবে? জিনিসটা কি পাবে? এই যে তিন টুকরো হয়ে গেল, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা টুকরো, মাঝখানের এই জিনিসটা, তোমার এই জিনিসটা কি পেলে বলো? কি পাবে? একটা রিং পাবে। স্যার বলো। স্যার বলছি আপনি কি এই কোশ্চেনটাই লাস্ট করাবেন? হ্যাঁ, তাহলে আজকে এটাই করিয়ে ছেড়ে দেবো। এটা কিন্তু একটু বড়, মানে মোটামুটি 8টা বেজে যাবে কিন্তু। হ্যাঁ স্যার, তো আমি তো স্যার আমাকে একটু এখন লিভ করতে ঠিক চাই, আছে, বাকিটা অসুবিধা নেই, তাহলে পরে অসুবিধা দেখুন। নেই, তুমি দেখে নিও, এটা তো আপলোড হয়ে যাবে, দেখে নিও পরে। ঠিক আছে স্যার, আসছি স্যার, রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই জিনিসটা যেটা আমি পেলাম সেটা হচ্ছে একটা রিং, একটা রিং পাচ্ছি, ঠিক কিনা? রিংটার যে দুটো পয়েন্ট আমি আঁকছি, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি আর এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, ঠিক আছে? আর এই বি পয়েন্ট থেকে, এই যে পয়েন্ট বি, এই বি পয়েন্ট থেকে আমি পি এর দূরত্বটাকে আমি ধরছি হচ্ছে এক্স। একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু বলো তো আমার ও বিন্দু থেকে বি এর দূরত্বটা কত হবে? ও বিন্দু থেকে বি এর দূরত্বটা কত হবে? হ্যালো। আরই হবে ক্যাপিটাল আর। ভেরি গুড, ক্যাপিটাল আর। তাহলে এইখানে দেখো আমি এটা কি পাচ্ছি, এটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার তুমি একটু ভেবে দেখো যে যদি আমি এই যে আমার গোলকটা রয়েছে এটাকে যদি আমি এরকম করে ভাঙি, আমি কি পাবো? অনেকগুলো রিং পাবো। এইভাবে যদি আমি কেটে দিই টুকরো 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 টুকরো, তো আমি অনেকগুলো এরকম রিং পাবো কি পাবো না? এবার তুমি যে কোনো একটা রিং ধরো, একটা রিং ধরো, আর এই রিংটার জন্য তুমি দেখো যে আমার এই বিন্দুতে কত বিভব হচ্ছে, কত পোটেনশিয়াল হচ্ছে, সেটা বার করো। তাহলে তুমি যদি এবার ইন্টিগ্রেশন করো, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এই প্রথম রিং থেকে এই শেষ রিং অবধি যতগুলো রিং তুমি বানাতে পারছো, তুমি যদি ইন্টিগ্রেশন করো তার মানে কি, এই ছোট রিং থেকে এই সাইডের ছোট রিং অবধি সব রিংগুলোর জন্য বিভবটা এখানে যোগ হয়ে যাবে যদি তুমি এটাকে ইন্টিগ্রেট করো, ঠিক কিনা? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার বলছি। তো তাহলে তুমি টোটাল পুরো সেলটার জন্য, পুরো খোলকটার জন্য বা পুরো সেলটার জন্য পি বিন্দুতে কত পোটেনশিয়াল হবে, কত বিভব হবে, সেটা বার করে নিতে পারবে। তো তোমার টার্গেট কি? এই যে লাল রঙের যে রিংটা আঁকলাম তার জন্য পি পয়েন্টে কত পোটেনশিয়াল হচ্ছে সেটা আগে বার করো ফার্স্ট অফ অল, ঠিক আছে? সেকেন্ড, ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন, এবার তুমি কতগুলো রিং থাকতে পারে এইখানটায়, কতগুলো রিং থাকতে পারে? একটা সব থেকে ছোট রিং এখানে হবে, খেয়াল করে দেখো, একটা সব থেকে ছোট রিং এখানে হবে, আর আরেকটা সব স্যার থেকে একটু আগের থেকে বলবেন স্যার, আমি মানে হ্যাঁ হ্যাঁ লিভ। হ্যাঁ 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 বলছি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে এই যে আমি যে আঁকছি এই গোলকটার ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হ্যালো। হুম। হ্যাঁ স্যার, ওই রিং করাটা ওই অবধি বুঝতে পেরেছি। মানে অনেকগুলো রিংয়ে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে? এটাকে আমি যদি কাটি, অনেকগুলো টুকরোয় কেটে দিই, অনেকগুলো রিং তৈরি হবে, ঠিক কিনা? হ্যাঁ খেয়াল করে দেখো, এটা সব থেকে ছোট রিং, এইখানে ধরো একটা হ্যাঁ। থাকলো, আর এখানেও একটা সব থেকে ছোট রিং থাকবে এই কোনায়, বাকি এরকম অনেকগুলো রিং থাকবে। তুমি এবার কি করছো, একটা রিং এর জন্য, যে কোনো একটা রিং এর জন্য পি পয়েন্টে কত পোটেনশিয়াল হচ্ছে বার করছো। তারপর তুমি যদি ইন্টিগ্রেশন করো ফ্রম দিস পয়েন্ট, মানে এই ছোট রিং থেকে এই রিং এর জন্য তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি সম্পূর্ণ মানে যতগুলো রিং দিয়ে আমার এই সেলটা তৈরি হচ্ছে, এই খোলকটা তৈরি হচ্ছে, সব রিংগুলোর জন্য তুমি বিভব পেয়ে যাচ্ছ পিতে, বা পোটেনশিয়াল হ্যাঁ পেয়ে যাচ্ছ। স্যার। তো তাহলে সেটা কি হবে, কার জন্য পোটেনশিয়াল হবে? পুরো সেলটার জন্য পোটেনশিয়াল হবে। বোঝা গেল তো? তো এটাই আমরা হ্যাঁ। করব এখন। একটা রিং এর জন্য, এই যে এই রিংটা আমি এঁকেছি, এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল বা বিভব কত হচ্ছে সেটা বার করব।
তারপর ইন্টিগ্রেশন করব এইখানে যে রিংটা আছে সেটা থেকে একদম এই এন্ডে যে রিংটা আছে তার জন্য। পুরো ইন্টিগ্রেশনটা করলে আমি পুরো যে আমার সেলটা রয়েছে তার জন্য আমি বিভব বা পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি পেয়ে যাব। তো ফার্স্ট কাজটা একটু বড় হবে, সেটা হচ্ছে আমাকে এই জিনিসটা নিয়ে আসা, মেন ফর্মুলাটা নিয়ে আসা। চলো সবার আগে এই ছবিটাকে আমি একটু ভালো করে আঁকছি, এই ছবিটাকে আমি আরেকবার আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ও আর মানে সেলটাকে বাদ দিয়ে আমি ছবিটা আঁকছি। এইটা হচ্ছে পয়েন্ট ও, এইটা হচ্ছে পয়েন্ট পি, ঠিক আছে। আর রিংটাকে আমি আঁকছি, জাস্ট রিংটাকে তুমি ধরো তুমি এরম ভাবে দেখছো, তখন তুমি যা দেখতে পাবে সেইটা আমি আঁকছি। এইটা হচ্ছে রিংটা, তুমি একদম স্ট্রেট এক সাইড দিয়ে দেখছো, তাহলে তুমি এরকম একটা কিছু দেখতে পাবে। এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, ঠিক আছে। ও থেকে বি এর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, ও থেকে বি এর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। আর ও থেকে এর দূরত্বটা অবভিয়াসলি আরই হবে, ও থেকে যদি তুমি এর দূরত্বটা দেখো সেটা অবভিয়াসলি আরই হবে। এবার তুমি ধরে নাও যে এই অ্যাঙ্গেল, এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে একটু খেয়াল করবে, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, আর এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটাকে আমি ধরলাম ডি থিটা। এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম ডি থিটা। তাহলে আমাকে একটু ভেবে বলো তো এই এতটা, এই এতটা আমার কত দেবে, এই বি থেকে এই অবধি কত হবে? এইটা আমার আর সাইন থিটা হবে কি হবে না একটু ভেবে বলো, ভেক্টরের কথা মনে করো, করে ভাবো। এটা যদি থিটা হয়, এতটা আর কস থিটা, এই লম্বাটা আর সাইন থিটা হবে কি হবে না? হ্যাঁ স্যার। আর তাহলে একটুখানি এইটা বলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা, এটা আর এটা আর, এ বিটা কত হবে? এ বিটা কত হবে? আর ডি থিটা হবে কি হবে না বলো? ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ সার্কেলের ফর্মুলা, এই যে হ্যাঁ স্যার, সার্কেলের স্যার এস ইকুয়াল টু। এস ইকুয়ালস টু আর থিটা, ব্যাস বোঝা বোঝা গেল তো। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো এই যে আর সাইন থিটা, এটা আমার কি বেরোলো? এটা আমার হচ্ছে রিংটার রেডিয়াস, রেডিয়াস অফ রিং, ঠিক কি না? রিংটির, আর ডিজিটাটা তো স্যার প্রস্থ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিংটির ব্যাসার্ধ, রিংটির ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য রিং, আর সাইন থিটাটা পেলাম, আর ডি থিটাটা পাচ্ছি অবভিয়াসলি উইথ অফ দ্য রিং, রিংটির প্রস্থ। ঠিক আছে, এবার তাহলে আরেকটা কাজ আমি করতে পারি, বি আর পি কে আমি কানেক্ট করে দিই, বি আর পি কে কানেক্ট করে দিই, বি কি, এটা হচ্ছে এক্স, তাহলে আমার তাহলে একটু খেয়াল করে দেখো ও ও বি, তাহলে আমার বাই ল অফ ট্রায়াঙ্গেল, এটা একটা ফর্মুলা খেয়াল রাখবে, এই ফর্মুলাটা হচ্ছে কি, এই থিটার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে খেয়াল রাখবে, থিটার অপোজিট যে অ্যাঙ্গেল, আর অবভিয়াসলি ও থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে আমার স্মল আর, তাহলে খেয়াল রাখবে থিটার অপোজিট অ্যাঙ্গেলটা সেইটা ইকুয়ালস টু বাকি দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মাইনাস 2r স্মল আর কস থিটা, এই ফর্মুলাটা মাথায় রাখবে। এই ফর্মুলাটা হচ্ছে বাই ল অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজ সূত্র অনুযায়ী, বাই ল অফ ট্রায়াঙ্গেলস, ত্রিভুজের সূত্র অনুযায়ী। সূত্র অনুযায়ী, আচ্ছা বুর্গের জ না উনসুসুর জ কি হয় গো? বর্গের জ হয় স্যার, ঠিক আছে, অনুযায়ী অন্তর্জ হয়। যাই হোক থাকুক একটা, তোমরা ঠিক করে নিও তোমাদের মতো। তাহলে সেটা আমার কি হবে, ফর্মুলাটা হচ্ছে দেখে রাখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর কস থিটা, এটা হচ্ছে ত্রিভুজের সূত্র। এটার থেকে আমি কি করব, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে আমি কি পাচ্ছি 2x dx,
এবার দেখো আরটা ধ্রুবক কনস্ট্যান্ট, স্মল আরটাও কনস্ট্যান্ট, শুধু থিটাটা আমার এখানে ভ্যারিয়েবল। তাহলে এটা কনস্ট্যান্ট, মাইনাস টু আর আর কস থিটাকে ডেরিভেটিভ করলে আমি কি পাবো, মাইনাস সাইন থিটা ডি থিটা। ওকে, এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে আমাকে আনতে হবে সাইন থিটা। এটা আমি কেন আনছি একটু পরে দেখাচ্ছি। সাইন থিটা ডি থিটা বাই এক্স, সাইন থিটা ডি থিটা বাই এক্স ইকুয়ালস টু ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর। এই জিনিসটাকে আমরা একটু মাথায় রাখতে হবে যে আমি এই জিনিসটা নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কেন আনলাম একটু পরেই দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো এই রিংটার মাস কত, মাস অফ দ্য রিং, যে রিংটা আমি এঁকেছি সেই রিংটির ভর কত। এটা একটু বড় হবে কারণ 6-7 নম্বরের প্রশ্ন, তো বড় তো হবেই। সেটা কত হবে, এটাকে আমি নাম দিলাম সে এম প্রাইম নাম দিলাম। কত হবে ভরটা, ধরো সেটা ইকুয়ালস টু, আচ্ছা রিংটার এবার এখানে একটা কেস ধরে রাখতে হবে। রো যেটা আছে আমি এটা ধরিনি, সেটা হচ্ছে রো হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ঠিক আছে, এই যে রিংটা আছে তার ঘনত্ব, রিং না, এই আমার যে যে খোলকটা রয়েছে তার ঘনত্ব। তাহলে মাস অফ দ্য রিং কি হবে, রো ইন্টু, আচ্ছা রিংটার এরিয়া কত হবে বলতে পারবে আন্দাজ করে দেখে, রিংটার এরিয়া কত হতে পারে, সারফেস এরিয়া এই রিংটার রেডিয়াস কত, ব্যাসার্ধ কত। স্যার আর স্মল আর থেকে না না প্লাস আর স্মলার, হতে পারে স্যার? না এই রিংটা, এই লাল রিংটা যেটা এঁকেছি, এটার রেডিয়াস কত, আর সাইন থিটা। তাহলে এটার পেরিমিটার কত হবে, সার্কামফারেন্স কত হবে, 2 পাই আর সাইন থিটা, 2 পাই আর সাইন থিটা। আচ্ছা চলো লিখেই দিই, সেটা ইকুয়াল, হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আমি এখানটায় লিখবো হচ্ছে রো ইন্টু ভলিউম। এবার এই ভলিউমের এখানটায় আমি পুরো জিনিসটা ভেঙে লিখছি, দ্যাট ইজ এরিয়া ইন্টু থিকনেস। এরিয়াটা কি, পেরিমিটার ইন্টু উইথ। এবার ভেঙে ভেঙে করো, তাহলে আমার খেয়াল করো, তাহলে পেরিমিটারটা কত, পেরিমিটার হচ্ছে 2 পাই আর, সরি পেরিমিটার হচ্ছে 2 পাই আর সাইন থিটা। ঠিক, পেরিমিটার মানে হচ্ছে রেডিয়াস, 2 পাই আর সাইন থিটা। উইথ কত, আর ডি থিটা, প্রস্থতা। বুঝতে পারছো তো কেসটা কি হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। এরিয়াটা হচ্ছে পেরিমিটার ইন্টু উইথ, আর ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস। এইভাবে জিনিসটাকে ভেঙে নাও তাহলে। আর এটা হচ্ছে আমার রোটা যেটা, সেটা অবভিয়াসলি ডেনসিটি, সেটা হচ্ছে আমার ডেনসিটি বা ঘনত্ব। সেই পরিস্থিতিতে তাহলে আমার আর থিকনেস যেটা, সেটা কত, থিকনেসটা হচ্ছে খেয়াল করে দেখো থিকনেস যেটা ছিল সেটা ছিল আমার স্মল টি, আমি তাই ধরেছিলাম, কিন্তু ওটা হচ্ছে প্লাস্টিকটার থিকনেস। তাহলে সব গুণ করলে তুমি এই জিনিসটা পাচ্ছ কিনা দেখো, এম প্রাইম যেটা সেটা ইকুয়ালস টু রো ইন্টু 2 পাই আর স্কোয়ার সাইন্স থিটা ডি থিটা টি। এই জিনিসটা পাচ্ছি কি পাচ্ছি না বলো, এটা গুণ করে দেখো, পেরিমিটার ইন্টু উইথ, পেরিমিটার আর উইথকে গুণ করো, তার সাথে থিকনেসটিকে গুণ করো, ভলিউমটা কি বেরোচ্ছে, এইটা 4 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা টি, তার সাথে রো গুণ হয়েছে। বুঝতে পারলে, ঠান্ডা মাথায় করে দেখো, বুঝতে পেরে যাবে। কিছু অসুবিধা হচ্ছে হলে বলো, না বুঝতে পারলে। না স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে এটা হলো তো। তাহলে এবার আমাকে
তাহলে রিংটির জন্য পি বিন্দুতে বিভব, রিংটির জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব potential at P due to the ring খেয়াল করে দেখো সেটা এই জিনিসটা হবে dv ইকুয়ালস টু মাইনাস পোটেনশিয়ালের ফর্মুলা কি মাইনাস জি এম প্রাইম রিং এর ভর বাই এক্স। কেন এক্স লিখলাম বলো তো? খেয়াল করে দেখো, উপরে যাচ্ছি একটুখানি ছবিটাতে, মেন ছবিটাতে, তুমি এই রিং এর যে কোনো বিন্দু ধরো, তার থেকে পি এর দূরত্ব সবসময় কত হবে? যে কোনো পয়েন্ট অফ দিস রিং, তার থেকে পি এর দূরত্ব কত হবে? এক্স। হ্যাঁ, যে কোনো পয়েন্টে পি এর, তুমি খেয়াল করে দেখতে পারো, যে কোনো পয়েন্ট থেকে তুমি রিং এর পি এর বিন্দু, পি এ পয়েন্টের ডিস্টেন্স ধরো, সেটা সবসময় এক্স বেরোবে। সো দিস ইজ the formula of potential. Potential equals to g into mass by distance. So g m prime x বসিয়ে দাও, এবার m prime এর ভ্যালুটা বসিয়ে দাও, কি পাচ্ছ? মাইনাস, এবার এখানটা এটাকে মনে রাখার জন্য আমি এভাবে লিখি 2 পাই r স্কয়ার sin থিটা d থিটা 0t, খুব সুন্দর মনে থাকে এটা, 0t বাই এক্স। এবার একটু খেয়াল করে দেখো, সাইন থিটা ডি থিটা এক্স, সাইন থিটা ডি থিটা বাই এক্স, এই জায়গাটা দেখতে পাচ্ছ? একটু আগে আমরা সাইন থিটা ডি থিটা বাই এক্স মনে হয় কোথাও করলাম না? হ্যাঁ হ্যাঁ করেছি তো, এই তো সাইন থিটা ডি থিটা বাই এক্স, এটা এখান থেকে বসিয়ে দেবো, এটা এখান থেকে বসিয়ে দেবো। সাইন থিটা ডি থিটা বাই এক্স এর জায়গায় কি বসবে? ডিএক্স আর বাই স্মল আর, বসিয়ে দাও ডিএক্স আর বাই স্মল আর, এটাকে লাল করে দিই। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দেব, এটা বসিয়ে দেবো এখানটায়, তাহলে আমার কি হয়ে যাবে? হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 2 পাই আর স্কোয়ার, এবার আমি এক কাজ করি, 0tটা একসাথে লিখি, 0t, এরপর যেটা আছে সেটা আমি বসিয়ে দেবো ডিএক্স বাই ক্যাপিটাল আর স্মল আর, একটা আর কেটে দাও, তাহলে আমার জিনিসটা আলটিমেটলি পড়ে থাকবে ইকুয়ালস টু, ডিভি দিয়েই লিখি, ডিভি ইকুয়ালস টু মাইনাস 2 পাই আর 0t ডিএক্স বাই স্মল আর। এই অবধি আমার মেন কাজটা হলো। এরপর হচ্ছে এই অবধি বার করে নিলে আমার প্রায় মেন কাজটা কমপ্লিট হয়ে গেল। ফর্মুলাটা খেয়াল রাখবে, মাইনাস 2 পাই আর আর 0t ডিএক্স বাই স্মল আর। ঠিক আছে তো? হয়তো নোটে তোমরা একটু দেখতে পারো, আমি হয়তো উপরে আর স্কোয়ারই রেখেছি, নিচে আমি ক্যাপিটাল আরটা রেখে দিয়েছি, তো সেটা করতেই পারি। এই অবধি করার পর এবার আমাকে 3টে কেস আলোচনা করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই অবধি হচ্ছে একটু ক্যালকুলেশনের ঝামেলা, কিন্তু এটা হয়ে যাওয়ার পর আর কিছু থাকে না। এরপর জাস্ট কেস 1 কেস 2 কেস 3 করে 3টে কেস আলোচনা করে দেব। চলো ফটাফট হয়ে যাক, বেশিক্ষণ লাগবে না। কেস 1, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে এই কেসগুলো করার জন্য। কি বেরিয়েছে? রিংটার জন্য পি বিন্দুতে বিভব, দ্য পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু দ্য রিং অ্যাট, সেটা হচ্ছে মাইনাস 2 পাই আর 0t ডিএক্স বাই আর স্মল আর। কেস 1, when point P is outside the cell, when point P is outside the cell, যখন P বিন্দুটি খোলকটির বাইরে, তখন কি হবে? যখন পি বিন্দুটি খোলকটির বাইরে, তখন আমাকে ধরতে হবে কি, আমি আরেকবার হালকা করে ছবিটা এঁকে দিই। এই হচ্ছে আমার সেলটা, এই হচ্ছে আমার
পি বিন্দু, পি পয়েন্ট, দিস ইজ পয়েন্ট ও। আচ্ছা ফার্স্ট এবার দেখো ডিস্টেন্সগুলো খেয়াল করবে, ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল আর, ঠিক আছে, আর ও পয়েন্ট থেকে একদম সেলের গায়ের ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার আমার কতগুলো রিং আছে, কতগুলো রিং হতে পারে পসিবল যদি আমি এই খোলকটাকে কেটে দিই, এই সেলটাকে কেটে দিই, একটা রিং আমার এখানে হবে ছোট্ট রিং, আর লাস্ট রিংটা আমার এখানে হবে, বাকি রিংগুলো সব আমার এর মাঝখানে থাকবে, ঠিক কি না? যদি তুমি এটাকে অনেকগুলো টুকরোয় কেটে দাও, রিংয়ে কেটে দাও এই সেলটাকে বা খোলকটাকে, তুমি একটা ছোট্ট রিং এখানে পাচ্ছ, লাস্ট একটা ছোট্ট রিং এখানে পাচ্ছ, বাকি মাঝখানে থাকছে। আচ্ছা তাহলে আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইন্টিগ্রেট করতে হবে, বুঝতে পারছো তো? এই রিংটা, এই ছোট রিংটার পয়েন্ট থেকে এই দূরে যে ছোট রিংটা রয়েছে এতটা অবধি ইন্টিগ্রেট করতে হবে, মানে ফার্স্ট লিমিট হচ্ছে এইটা, দ্বিতীয় লিমিট হচ্ছে এইটা। তো এইটার দূরত্ব, ফার্স্ট যে রিংটা আছে একটু দেখে আমায় বলো, এই রিংটা থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? তোমাকে ক্যাপিটাল আর স্মল আর দেওয়া রয়েছে, এই রিং থেকে পি বিন্দুর দূরত্বটা আমাকে বলো কত হবে? স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। ভেরি গুড। এবার পরের রিংটা থেকে এই বিন্দুটার দূরত্ব বলো, মানে এই যে লাস্টের রিংটা সেটা থেকে এই বিন্দুটার দূরত্ব বলো। স্মল নাও এবার বলো। আর মাইনাস, ছোট হাতের আর মাইনাস আরই তো হবে স্যার। ক্যাপিটাল ও আর। প্লাস আর হবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক কি না? হলো তো? তাহলে এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন লিমিটস। তাহলে আমাকে, তাহলে পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু দ্য হোল সেল, পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু দ্য হোল সেল, পি বিন্দুতে সম্পূর্ণ খোলকটির জন্য বিভব, খোলকটির জন্য বিভব, জন্য বিভব কত হবে? কি করব? ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আর মাইনাস ক্যাপিটাল আর থেকে আর প্লাস, সরি আর প্লাস ক্যাপিটাল আর ডিভি, which is equals to ডিভির মানটা বসিয়ে দাও, ডিভির মানটা আমরা কি পেয়েছিলাম? মাইনাস ইন্টিগ্রেশন আর মাইনাস আর থেকে আর প্লাস আর, এবার এটা কি ছিল মুখস্থ রেখেছিলাম আমরা? 2π0t জি, আচ্ছা 2π একটা আর ছিল, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরটা খেয়াল রাখতে হবে, 2π ক্যাপিটাল আর 0t, তার সাথে কি থাকছে? ডিএক্স থাকছে বাই স্মল আর। খেয়াল করে দেখো ইন্টিগ্রেশনটা ডিএক্স এর রেসপেক্টে হচ্ছে, মানে বাকি সব টার্ম কনস্ট্যান্ট, তাহলে সবগুলোকে আমি বাইরে নিয়ে যাব, হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস 2π আর 0t বাই স্মল আর, সবাইকে বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশনটা করছি লিমিট, লোয়ার লিমিট মাইনাস আর থেকে ক্যাপিটাল আর, আপার লিমিট মাইনাস স্মল আর থেকে প্লাস ক্যাপিটাল আর ডিএক্স। ইন্টিগ্রেশনটা করলে অবভিয়াসলি আমার এক্স বেরোবে, হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস 2π আর ক্যাপিটাল আর 0t বাই স্মল আর, এক্স বেরোবে, লিমিট হচ্ছে আর মাইনাস আর, আর প্লাস আর, বসিয়ে দাও এক্স এর জায়গায়, কি হচ্ছে? ভি ইকুয়ালস টু মাইনাস 2π আর 0t বাই আর, আর প্লাস আর, ওপরের লিমিটটা বসালাম, মাইনাস আর মাইনাস আর, লোয়ার লিমিটটা বসালাম, কি থাকছে দেখো, স্মল আর ক্যাপিটাল আরটা পড়ে থাকছে, স্মল আরটা কেটে যাবে, তাহলে হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা এখানে কি বেরোবে? 2 ক্যাপিটাল আর বেরোবে, 2π আর 0t 2 ক্যাপিটাল আর বাই স্মল আর। আচ্ছা এবার রো এর ফর্মুলাটা কি? নাও রো কত?
রো ইকুয়ালস টু, রো হচ্ছে কি মাস ইন্টু ডেন্সিটি, রো হচ্ছে ডেন্সিটি, মাস ইন্টু ভলিউম, মাস বাই ভলিউম, কি বলছি, মাস বাই ভলিউম, ভর আয়তন। আয়তন, ঠিক আছে। ভরটা কত, আচ্ছা পুরো পুরো ইয়েটার ভর কত, পুরো সেলটার ভর কত, ক্যাপিটাল এম। আচ্ছা সেলের আয়তন কত হবে একটু ভেবে বলতে পারবে? এটা হবে কি হবে না? কেন হচ্ছে বলো তো এটা? খেয়াল রাখবে সেলটা কিন্তু ফাঁপা, আমি কিন্তু ফাঁপা অংশটার ভলিউম ধরছি না, শুধু আমি এই থিকনেস যে প্লাস্টিকটার শুধু ভলিউমটা বার করতে চাইছি, এই প্লাস্টিকটা যতটা আছে, বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই প্লাস্টিকটা মানে এটা একটা প্লাস্টিকের বল ধরেছিলাম, ভেতরটা ফাঁপা, এই প্লাস্টিকটার কতটা ভলিউম আছে, তোমাকে এটার সারফেস এরিয়া, এই সেলটার যে গায়ের সারফেস এরিয়াটা হচ্ছে 4πr², একটা সার্কেলের সারফেস এরিয়া, সারফেসটা তার এরিয়া, বা যেটাকে আমি বলবো হচ্ছে সারফেসের যেটা হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ স্যার। ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr²। তার সাথে তুমি এই থিকনেসটা গুণ করছো, যেটা হচ্ছে আমার এই প্লাস্টিকটা কতটা মোটা আছে টি, তাহলে 4πr²টি হয়ে গেল আমার ভলিউম। তাহলে এই সেলটার ভলিউম হচ্ছে m/4πr²টি। তো আমি কি করব, এইখানে যে রোটা আছে সেখানটায় আমি এইটা বসিয়ে দেব, তাহলে আমি ভি কত পাচ্ছি দেখো, ভি ইকুয়ালস টু মাইনাস টুটা করে 4 করে দিলাম, 4πr² হয়ে গেল, দুটো আর গুণ হচ্ছে বলে, 0 জিটি রাখলাম, রো এর জায়গায় এবার আমি বসিয়ে দিই m/4πr² টি বাই আর, সব কেটে কুটে দেখো কি বেরোচ্ছে, ভি ইকুয়ালস টু মাইনাস gm/r। তার মানে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি কি বলতো, সেলটার জন্য ভর, সেলটার জন্য আমার বিভব বা পোটেনশিয়াল একটা বাইরের পয়েন্টে ঠিক তেমনই হবে যেমন একটা ছোট্ট একটা বিন্দু ভরের জন্য। এটা একটুখানি লিখে দিই এই পয়েন্ট বলে, খোলকটির জন্য, এটা কনক্লুশন, কিন্তু খোলকটির জন্য বাইরের একটি বিন্দুতে বিভব খোলকটির কেন্দ্রে অবস্থিত, বিভব খোলকটির কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু ভরের মতো হবে, খোলকটির কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু ভরের সমান হবে, এম বিন্দু ভরের সমান হবে, জন্য বিভবের সমান হবে, সমান হবে। The potential at an external point due to the cell of mass m
is similar to a point mass, potential due to a point mass, similar to potential due to a point mass mass m at the center of the cell. Center of the cell, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে এই যে খোলকটা রয়েছে, এই খোলকটার এই কেন্দ্রতে, এই মিডল পয়েন্টে তুমি যদি একটা ছোট্ট ভর রাখতে যেটার মাস এম, তাহলে তার জন্য আমার এই পয়েন্টে যা পোটেনশিয়াল হতো এই পুরো সেলটার জন্য তাই হবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। ঠিক আছে, তো পোটেনশিয়াল বেরিয়ে গেল। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে এবার ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটি অ্যাট পি, পি পয়েন্ট বিন্দুতে তীব্রতা, বিন্দুতে তীব্রতা intensity at point P at obviously gravitational intensity at P, সেটা কত হবে? ফর্মুলা কি ছিল? F equals to minus dvdr r cap, তাই তো, which is equals to minus ddr of এখানে কি বসাবো, ভিটা কত বেশি আছে, জি এম বাই আর, এটাই বেরিয়েছিল তো আর ক্যাপ। এটা ডেরিভেটিভ করলে কত পাবো বলো একটু ফট করে। হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। এই জিনিসটা পাবো কি পাবো না বলো? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 1 বাই আর এর ডেরিভেশন আমাকে দিচ্ছে মাইনাস 1/r স্কোয়ার, 1/r স্কোয়ার হয়ে গেল। তো এটা হচ্ছে আমার পি বিন্দুতে আমার বিভব, পি বিন্দুতে আমার পোটেনশিয়াল, সরি ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, পি বিন্দুতে তীব্রতা বা ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, সেটাও আমার সেরকমই হচ্ছে যেরকম একটা ছোট্ট একটা যদি বিন্দু ভর থাকতো, পয়েন্ট মাস থাকতো সেন্টার অফ দ্য সেলে, তার জন্য যা হতো সেটাই এটার ক্ষেত্রেও হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বলছি আজকে তাহলে এই অবধি থাকুক।